টিকটকে কিছু কিছু আজব ধরনের গুজব। তো বিটিএস মেম্বার সুগার বিষয়ে তোমাদের সাথে আরো কিছু বিষয় বিস্তারিত শেয়ার করব। সুগা কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বা করেছে কিনা সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তো বিস্তারিত জানতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বিটিএস মেম্বার সুগার বিষয়ে যে ব্যাপারটা অনেকেই পজিটিভ ভাবে নিচ্ছ, আবার অনেকেই নেগেটিভ ভাবে নিচ্ছ। আর সুগার এই বিষয়টা নিয়ে যে যেভাবে পারছে সেভাবে মন করা ভিডিও বানিয়ে চলেছে। সাউথ কোরিয়ার ফেমাস ইউটিউবার দাউদ কিম সুগার বিষয়ে বললো কি আর পাবলিক সেটাকে বানালো কি, সেটাই আজকে বলবো। তোমরা তো সবাই জানো প্রবাদে কিন্তু একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, যেটা হয়েছে আমাদের বিটিএস মেম্বার সুগার সাথে। তো সাউথ কোরিয়ার ফেমাস ইউটিউবার দাউদ কিম বলেছে সুগার জীবনের সাথে ইসলামের দৃষ্টির কিছু মিল আছে। আর এই সিম্পল বিষয়টাকেই পাবলিক ঘুরিয়ে পেঁচিয়ে যে যার মতো ভিডিও বানাচ্ছে। সুগা নাকি মুসলিম হবে, সুগা নাকি মুসলিম ধর্ম গ্রহণ করেছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তো যারা যারা এই ধরনের খবর সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে বানিয়ে আপলোড করছো তাদেরকে বলছি, এই ধরনের ভিডিও বানানোর আগে সম্পূর্ণ বিস্তারিত জেনে তারপরে ভিডিওগুলো মেক করবা। আর এই ধরনের কিছু কিছু ওভার স্মার্ট মার্কা ভিডিও টিকটকে খুব বেশি ভাইরাল হয়। এখন আসে আমাদের বিটিএস মেম্বার সুগার বিষয়ে। সুগা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমরা একটা কথা ভাবো, সুগা যদি ইসলাম ধর্মই গ্রহণ করে তাহলে অবশ্যই কিন্তু ইসলাম ধর্মে কি কি আছে, ইসলাম ধর্মে কি কি নিষেধ, কি কি হারাম সবকিছু জেনে বুঝেই আসবে। আর বিটিএস মেম্বার সুগা যখন এইসব কিছু জানার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন কি তোমরা ভাবতে পারছো সুগা মিউজিক, সঙ্গীত অথবা গানকে তার কন্টিনিউ করবে? আর তোমরা কিন্তু অবশ্যই জানো ইসলাম ধর্মে গান, মিউজিক যে কোনোটাই হচ্ছে কিন্তু হারাম। হয়তোবা গান আমরা বিনোদনের জন্য, নিজেকে বিনোদন করার জন্য শুনে থাকি। তো অন্য ধর্মের কেউ যদি মুসলিম ধর্ম গ্রহণ করে তাহলে কিন্তু সে মুসলিম ধর্মের সবকিছু মেনে চলার চেষ্টা করবে। সো তোমরা সবকিছু জেনে বুঝে বিস্তারিত সবকিছু জানার পর এইসব ভিডিও মেক করবা। নিজেদের মন করা ভিডিও বা বক্তব্য অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা একদমই করবে না। এখন একটু সাউথ কোরিয়া ফেমাস দাউদ কিমের কথা একটু আলোচনা করি। উনিও কিন্তু একজন অন্য ধর্মের অনুসারী ছিলেন, মানে আমি বলতে চাচ্ছি তিনিও কিন্তু একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু তিনিও তার চিন্তাধারার মধ্যে ইসলামের কিছু অর্থ মিল খুঁজে পেয়েছিলেন। তারপর থেকে তিনি তার মনে ইসলাম ধর্মকে স্থান দিতে থাকেন এবং অবশেষে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাই তিনি সুগার কথাবার্তা এবং চিন্তাধারার মধ্যে ইসলামের মিল খুঁজে পেয়েছিলেন। সেই কথাটাই তিনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলেন। দাউদ কিম বলেছেন আল্লাহর যদি হেদায়েত দান হয় তাহলে এটা সম্ভব, কিন্তু এই কথাটি দাউদ কিম তার ভিডিওর মধ্যে কোথাও বলেনি যে সুগা ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাই আমি বলবো তোমরা এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করো না যে সুগা নিজে বলেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তো যাই হোক, বিটিএস মেম্বারদের মধ্যে এমন কথা বা কিছু কিছু কাজ দেখা গেছে যেটা ইসলামের সাথে অনেক বেশি মিল পড়ে। যেমন যে হোক ইসলামী নারীদের মানে মুসলিম নারীদের কিভাবে সম্মান করতে হয় সেটা সে খুব ভালো করে জানে। অ্যান্ড দেন সুগা ইসলামী নারীদের সৌন্দর্যের প্রশংসা করেছেন এবং হিজাবি নারীদের সে অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড দেন কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে জাংকুকের কোরআন তেলাওয়াত মন্দের শোনা, এটা কিন্তু অনেক বড় একটা আশ্চর্যজনক ঘটনা। আরো একটা ঘটনা, যেমন মুসলিমদের রমজানের মাস আসলে বিটিএস এর প্রত্যেকটা মেম্বারই কিন্তু মুসলিমদেরকে রমজানের শুভেচ্ছা জানায়। আসসালামু আলাইকুম ইওর বিটিএস, শুকরান দুইবুকুম রমাদান কারীম। তো এই থেকে বোঝাই যায় যে বিটিএস এর প্রত্যেকটা মেম্বারই কিন্তু মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম অনেক বেশি পছন্দ করে। এমন অনেক ধরনের ঘটনাই আছে যেটা আমাদের ইসলাম ধর্মের সাথে বিটিএস মেম্বারদের কথা অনেক বেশি মিল পড়ে। এখন আসি আরো একটা গুজব ঘটনায়। তোমরা তো সবাই সুগার এই বিষয়টি নিয়ে একদম উঠে পড়ে লেগে আছো, কিন্তু তোমরা কি জানো জিমিন কিন্তু বিটিএস ছেড়ে দিচ্ছে? সুগার এই বিষয়টা নিয়ে জল ঘোলা হওয়ার পর থেকে জিমিনের কথা কিন্তু মাথা থেকে একদম বের হয়ে গেছে। আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিমিন নাকি বিটিএস ছেড়ে দিচ্ছে। এটা আমার কথা নয়, কিছু কিছু টিকটকারদের কথা। টিকটকে দেখলাম এই ধরনের ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে। ফর এক্সাম্পল চলো আমরা কিছু সিম্পল ভিডিও দেখে নেই। তো বিটিএস মেম্বারদের ডিসব্যান্ড হওয়া নিয়ে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিন কি বললো সেটা জানাবো তোমাদের আগামীকালের একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।